Okay, thank you. জাতীয় বিএনপির মনোনীত প্রার্থী, আজকে আপনি মনোনয়ন জমা দিলেন কিনা আমরা আপনার মধ্যে জানতে চাচ্ছি। মনোনয়নপত্র জমা দিলাম তো কিছুক্ষণ আগে। আচরণবিধি মেনে আপনি আচরণবিধি তো অবশ্যই মানবো। আচরণবিধি সরকার করলে তো আচরণবিধি মানতে হবে, আচরণবিধি তো অবশ্যই মানতে হবে। ঠিক আছে ভাই, আপনাদের প্রত্যাশা কি? তার সাথে নির্বাচনে জয়ী হওয়া, ইনশাল্লাহ জয়ী আমরা হবই। আপনারা সবাই দোয়া করেন আমাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দলের মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ আলী সরকার এর মনোনয়নপত্রটি জমা দিলাম। আপনারা আশা করেন, আমরাও আশা করি যে তফসিল ঘোষণার পরে বাংলাদেশে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, তফসিল ঘোষণার পরের দিনেই যে শরীফ ওসমান হাদিকে সন্ত্রাসীরা যেভাবে গুলি করে হত্যা করলো, এটি একটি আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র ছিল যে এই নির্বাচনটা যাতে না হয়, এই নির্বাচনটা বাধাগ্রস্ত করার জন্য পলাতক ফ্যাসিস্ট সহ আন্তর্জাতিক এবং দেশীয় এজেন্টরা এই নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা মনে করি আমাদের প্রার্থী, আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের যে ঐতিহাসিক প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনের মাধ্যমে আমরা মনে করি যে বাংলাদেশে একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই নির্বাচনের পরিবেশে আমরা নির্বাচন করব। আমরা অবশ্যই আমাদের প্রার্থীর আমরা নিরাপত্তাটা অবশ্যই আমরা চিন্তিত, তবে আমরা আশা করি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকরা আছি, আমাদের বিভিন্ন অঙ্গদল আছে, 2 উপজেলার দলীয় মূল দলের নেতৃবৃন্দ আছে। আমরা আশা করি আমরা আমাদের প্রার্থীকে আমরা নিরাপত্তা দিতে পারবো। পাশাপাশি আমরা প্রশাসনেরও নিরাপত্তা চাই। তারা গোয়েন্দা সংস্থা যেন ভালোভাবে মাঠে কাজ করে, তারা যেন প্রার্থীর নিরাপত্তার ব্যাপারটি দেখে, এটি অবশ্যই আমরা চাব। কারণ বাংলাদেশে এখনও এই নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হবে এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ব্যর্থ করে আগামী নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং ইতিহাসে সর্বোচ্চ একটি ভালো নির্বাচন আমরা প্রত্যাশা করি এবং সরকারও প্রত্যাশা করে, জাতীয় প্রত্যাশা করে এবং আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশের এই নির্বাচনের দিকে চোখ রেখেছে। তারা যেন একটি অবাধ, সুষ্ঠু এবং প্রত্যাশিত একটি নির্বাচন হয় এবং ঐতিহাসিক একটি নির্বাচন হয়। এটা ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের গত 25 তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তনের মাধ্যমে আমরা আরও সাংগঠনিকভাবে আমরা অনেক অ্যাডভান্স এবং আশা করি এই তারেক রহমানের নির্দেশেই গোটা বাংলাদেশ পরিচালনার মাধ্যমে আমরা আমাদের যে রংপুর 2 আসনটি আমরা বিপুল ভোটে জয়লাভ করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল, এখানে অনেকেই মনোনয়ন চেয়েছিল, কিন্তু দলের সিদ্ধান্ত অনুযায়ী তো একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের চেয়ারম্যান 25 তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে, আপনি ইতিমধ্যে জেনেছেন। তার নির্দেশে প্রত্যেকটি মূল দল, অঙ্গ সংগঠন সকলেই আশাবাদী আমরা একত্রিত কাজ করবো এবং আসনটি আমরা জয়লাভ করতে আশা করি।